আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে আমাদের সিএলটি রেস্টুরেন্টে এসেছেন, এই জন্য আপনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই, আপনি বিএনপি প্রতিষ্ঠাকালীন থেকে বিএনপি সেক্রেটারি ছিলেন। আপনি অনেক দুঃসময়ের কান্ডারি। এখন বলেন যে দেশের এই বর্তমান প্রেক্ষাপটে যখন ছাত্র জনতার একটা বিপ্লব গঠিত হয়েছে, তখন আওয়ামী সরকারের একদম মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যায়ের কেউ নেই, সবাই পালিয়ে যাওয়ার কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে আপনারা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা একটা দুঃসময় আমরা অতিক্রম করছি। আপনি যেটা বলেছেন যে আওয়ামী যারা নেতৃত্বে ছিল উপর থেকে নিম্নস্তর পর্যন্ত তারা আজকে আর কি মাঠে ময়দানে নাই, অনেকে দেশ ত্যাগ করেছে এবং অনেকে পালিয়ে গেছে। এটার কারণ অত্যন্ত সহজ এবং সরল। এই দেশটা স্বাধীন হয়েছিল জনগণের অধিকারের প্রশ্নে। যেহেতু পাকিস্তান বাংলাদেশের মানুষের অধিকারের প্রতি তারা বিধিশ্রদ্ধা ছিল এবং জনগণের রায়কে তারা সেদিন শ্রদ্ধা করে ক্ষমতা ত্যাগ করে নাই, সেই মানুষ সেই তাদের অধিকারের প্রশ্নে আপোষ করে নাই এবং স্বাধীনতা সংগ্রাম করেছে, স্বাধীনতা সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে। তো আমরা বড় আশাবাদী ছিলাম যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার দেশ শাসন করছে, কিন্তু তারা শাসন করতে গিয়ে যে শোষণ এবং লুটপাট যে জঘন্য কর্মকাণ্ড তারা করেছে, সেটা বলার অপেক্ষা জল আর অপেক্ষা রাখে না। আপনি জানেন, মানুষের অধিকারের প্রশ্নে 71 সালে এই বাংলার ছাত্র যুবকরা, কৃষক, শ্রমিকরা আপোষ করে নেয়, জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে। সেই দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার এই আওয়ামী সরকার ক্ষুণ্ণ করেছে। সাথে সাথে তারা দেশের অর্থনীতি বলেন, দেশের সমাজনীতি বলেন, দেশের শাসন ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন এবং নির্বাচন ব্যবস্থা বলেন, সবকিছুকে ওরা বন্ডুল করে দিয়েছে, যেটা জনগণের মধ্যে একটা ক্ষোভ, একটা আক্ষেপ, একটা তাদের বিরুদ্ধে একটা বিপ্লব, তাদের বিরুদ্ধে একটা ঘৃণা সঞ্চিত হয়েছে, যেটার বহিঃপ্রকাশ আপনারা 5ই আগস্টে দেখেছেন। ওনারা মনে করেছিল ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবে, ওনাদেরকে আর কেউ ক্ষমতা থেকে অপসারণ করতে পারবে না। ওদের কাছে র্যাব আছে, বিজেপি আছে, পুলিশ বাহিনী আছে, ছাত্র দলের পেট্রো বাহিনী আছে, ছাত্রলীগের পেট্রো বাহিনী আছে, ছাত্র বাহিনী আছে, যুবলীগের হ্যামলেট বাহিনী আছে। তাদেরকে আর কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। ওদের তারা যাই ইচ্ছা তাই করবে এবং তাই করেছে তারা 15 বছর। এই তার বিরুদ্ধে জনগণের যে খুব আক্ষেপ, তার বহিঃপ্রকাশ ঘটেছে 5ই আগস্টে। আপনারা দেখেছেন, প্রথমে হয়তো অনেকে বলেছে এটা কি মামুলি ছাত্রদের আন্দোলন, এটা 2 দিনের মধ্যে এটা দমে যাবে। যখন পুলিশ একটু গোলাগুলি করবে, এটা তাদের পক্ষে এটা এগিয়ে নেওয়া সম্ভব হবে না। কিন্তু আমরা দেখলাম ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্র বলেন, বেসরকারি ইউনিভার্সিটির ছাত্র বলেন, স্কুলের ছাত্র বলেন, কলেজের ছাত্র বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, সবাই এই আন্দোলনে, এই সংগ্রামে জড়িত হয়ে গেছে।
এবং সাথে সাথে তাদের পরিবারবর্গ, ছেলে মেয়ে ভাই বোন সবাই রাস্তায় এসে রাস্তায় এসে একাত্তরে কি সমবেত হয়ে তাদের পতন ঘটাবার জন্য। এবং সেখান থেকে কি হল দেখলেন, মৃত্যুর মুখোমুখি হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে ছাত্র জনতা এগিয়ে গেছে, যেটা তাদের পক্ষে আর সামাল দেওয়া সম্ভব হয় নাই। সেখানে তাদেরকে পালিয়ে যাওয়া ছাড়া তাদের আরো কোনো উপায় ছিল না, ওই জন্য তারা পালিয়ে গেছে। আপনারা দেখেছেন যে আবু সৈয়দ কথা তো আপনারা দেখেছেন, রংপুর আবু সৈয়দ, সে তার মাকে চিঠি লিখছে যে মা, আমি যদি শহীদ হয়ে যাই, যতক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত আমার লাশ রাস্তা থেকে অপসারণ করবো না। এই যে আত্মহতি দেওয়ার এই যে বিরাট ইতিহাস, এটা পৃথিবীর ইতিহাসে আর দেখা যায় নাই। ছেলে মাকে লিখছে, চিঠি লিখছে, মা আমার পক্ষে তো আর ঘরে বসে থাকা সম্ভব না, আমার পক্ষে ঘরে আমি যাচ্ছি, তুই আমাকে ক্ষমা করবি, আমি তোমার কথা রাখতে পারলাম না। সেই খেলে গিয়ে শহীদ হলো। পুলিশের ছেলেকে পুলিশে মেরেছে, সেই পুলিশ কর্মকর্তাকে গিয়ে ওই পুলিশ বলছে যে স্যার আমার ছেলেটা মারা গেল, কিন্তু একটা লোককে মারতে কয়টা গুলি লাগে। এই যে জনগণের মধ্যে এই যে ক্ষোভ, এইটার দূরের প্রকাশ আছে আগে। তাই আমরা বলতে চাই, আজকে অত্যন্ত আমরা আল্লাহর মেহেরবানি আমাদের উপরে, আল্লাহর রহমত, যে আল্লাহ আমাদেরকে এই জালেমের হাত থেকে আমাদের উদ্ধার করবে। আচ্ছা, এই যে গত সরকার যে অবস্থা করেছে, আগামীতে সেই যে কোন সরকার কি এরকম করবে কিনা, এখন তারা এটা শিক্ষা নেবে কিনা, আমার যেটা আত্মবিশ্বাস, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমি আশা করি এবং শুভ সূচনা ঘটবে এইটা থেকে শিক্ষা আন্দোলন থেকে। অবশ্যই শিক্ষা নেবে, তারা এটা থেকে শিক্ষা নেবে এবং আগামী দিন তারা এরকম কাণ্ড থেকে নিবৃত্ত রাখবে বলে আমি আশা করি। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আল্লাহর কাছে আমাদের বড় মেহেরবানি উনি আল্লাহ করেছেন, যার জন্য ডাক্তার ইউনূসের মতো একজন প্রজ্ঞাবান, একজন বিজ্ঞ মানুষকে উনি এই দেশের নেতৃত্ব ওনার হাতে তুলে দিয়েছেন। আমি আশা করি প্রফেসর ইউনূস সাহেব, যেহেতু উনি একজন, ওনার লোভ লালসা বলতে ওনার কিছু নাই, উনি দুলা মিয়া সওদাগরের ছেলে, নবী মিয়া সওদাগরের নাতি, জানেন তো আপনারা। অতএব উনি যদি লোভ লালসা করতেন, উনি আগে করতে পারেন, ওনার সেই লোভ লালসা নাই। ওনার একটাই এখন লোভ, একটাই চিন্তাধারা, দেশটাকে কি করে উনি গড়ে তুলবেন। গাড়ি ভেঙে গেছে, ও গাড়ি ভেঙে গিয়ে বুঝছো না কি, গাড়ি গিয়ে মেরামত করান করিব, মেরামত নহরিয়া যদি আমরা হরকে আদর দিবেলা তো এই গাড়ি সহায় দায়িত্ব ন, তো মেরামত করি বললে যে হারিব আজি পাইয়ে যারা এই হারিবে সময় গ্রহণ করিব, ঠিক নাই? গাড়িকে মেরামত করবেন, গাড়ি মেরামত করার পরে অনেক সহায়তা দিবেন, আমি সহায়তা দিব। এই পর্যন্ত আমরা দেখি অপেক্ষা হরণ করিব। তাড়াহুড়া হরবের হলো ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি বলতে চাই, ইউনূস সাহেব যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ অত্যন্ত চমৎকার, অত্যন্ত জ্ঞানগর্ভ, অত্যন্ত চিন্তাশীল একটা ভাষণ। সেই ভাষণে উনি কি বলেছেন? উনি এদেশের শাসন ব্যবস্থার কথা বলেছেন, সবকিছু অর্থনীতির কথা বলেছেন, উনি বিচার ব্যবস্থার কথা বলেছেন, উনি গুম খুনের কথা বলেছেন, উনি শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, উনি বিচার ব্যবস্থার কথা বলেছেন, উনি সংবাদপত্রের কথা বলেছেন। উনি সবকিছুকে উনি এখানে কি ওনার বক্তব্যের মধ্যে উনি অ্যাকোমোডেট করে উনি জাতির সামনে একটা ছবি, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের একটা ছবি উনি তুলে ধরেছেন। এই ছবির আলোকে যদি আমরা যে অগ্রসর হতে পারি,
আমার মনে হয় আমরা কামিয়াব হবো, ইনশাআল্লাহ কামিয়াব আমরা হবো। কামিয়াব হব, আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের দেশ বিশ্ব আদালতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আচ্ছা, আপনি যে আমাদের স্টুডিওতে এসেছেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে পেয়ে আমরা মনে করতেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি দেশের জন্য কাজ করেছেন, আপনার সাথে সঙ্গজীবের সাথে সম্পর্ক ছিল, জিয়াউর রহমানের সাথে সম্পর্ক ছিল, আপনি দেশের অনেক ক্রান্তিকাল অতিক্রম করে এতটুকু পর্যন্ত এসেছেন। এই জন্য আজকে আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে দোয়া করবেন। আমি আপনারা যে আমাকে এখানে আমন্ত্রণ করছেন সেই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের স্বাধীনতার জন্য, দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা আত্মহুতি দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।